যদি বাংলাদেশকে 150 রানের টার্গেট দেয়, লিড দেয়, তাহলে বাংলাদেশের জন্য খুবই কষ্টকর হবে এই ম্যাচটা জেতার জন্য। বাংলাদেশ এখন যে পজিশনে আছে সেই পজিশনটা কিন্তু অসাধারণ। হ্যাঁ, বাংলাদেশ এই ম্যাচটা জিততেই পারে, কারণ হচ্ছে যে এখন যে পজিশনে রয়েছে 161 রানে 4টা উইকেট পড়েছে এবং বাংলাদেশের প্রয়োজন আর 6টা উইকেট। আর বাংলাদেশের লিড এখনো আছে 67 রানে, অর্থাৎ বাংলাদেশ এখনো পর্যন্ত 67 রানে এগিয়ে রয়েছে এই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে। এখন অস্ট্রেলিয়ার এই 67 রানের মধ্যে যদি অস্ট্রেলিয়াকে বাংলাদেশি পেসাররা বা বাংলাদেশি স্পিনাররা, বাংলাদেশি বোলাররা তারা অল আউট করে দিতে পারে, তাহলে কিন্তু এই ম্যাচটা বাংলাদেশের জন্য যেটা সম্ভব আমার কাছে মনে হয়। যদি এই 67 রানের মধ্যে না অল আউট করেও, তাহলে বাংলাদেশের জন্য যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে সর্বনিম্ন 150 রান। যদি 150+ হয়ে যায়, তাহলে কিন্তু এই ম্যাচটা বের করতে বাংলাদেশের অনেক কষ্ট হবে, কারণ চতুর্থ এবং পঞ্চম দিনে স্পিনাররা ভালো করবে ওই অস্ট্রেলিয়ার ওই কন্ডিশনে। সো এই বাংলাদেশের মানে যতটুকু যা করার কিন্তু 150 রানের আগেই করতে ফেলতে হবে। এই বিষয়টা অস্ট্রেলিয়াকে সতর্ক রাখতে হবে, বাংলাদেশকে সতর্ক রাখতে হবে যে অস্ট্রেলিয়া যাতে এই লিড ক্রস করে, 67 রানের লিড যে বাংলাদেশের এখনো রয়েছে সেই লিডটা ক্রস করে তারা বাংলাদেশকে 150+ লিড দিলে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য এই ম্যাচটা জেতাটা খুব কঠিন হবে। এখন আসুন ম্যাচের বিশ্লেষণে, যে এই যে বাংলাদেশ 420-এর 400+ রান করলো এবং বাংলাদেশ 200+ রানের লিড পেল, এটা প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং এটা সর্বোচ্চ দুইবার হয়েছে ইন্ডিয়ার বিপক্ষে এবং মেবি ইংল্যান্ডের বিপক্ষে দুইবারই তারা করতে পেরেছে। সেই হিসাব করলে অস্ট্রেলিয়া এবার ব্যাকফুটে রয়েছে ব্যাটিং এর দিক থেকে। তারা বাংলাদেশের কাছে মানে এতগুলো ওভার তারা কখনই অন্য বোলারদের করানো লাগে নাই। তারা সবসময় চেয়েছে যে তারা মানে এই 90 ওভার 100 ওভারের মতন ব্যাটিং করার মতো ওই অস্ট্রেলিয়া কন্ডিশনে কেউ পারেনি এর আগে। হ্যাঁ, সেই জায়গাটিতে বাংলাদেশের ব্যাটাররা ভালো করেছে। তানজিদ তামিম প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। তারপরে এই নাজমুল হোসেন শান্ত, তিনি ভালো ব্যাটিং করেছেন, 87 রানের ইনিংস খেলেছেন। শেষের দিকে মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদের কথা বলতেই হয়। হাসান মাহমুদ যেই কাজটা করেছেন, অসাধারণ কাজ করেছেন। 93 বল খেলেছেন তিনি, মানে হচ্ছে প্রায় 15 ওভার হাসান মাহমুদ খেলেছেন। এবং এই ক্ষেত্রে এই কাদের বোলারদের বিপক্ষে খেলেছেন, মিচেল মার্শ, স্ট্রাক, তারপর হচ্ছে হ্যাজিলউড, তারপর হচ্ছে আরো যারা বোলার রয়েছে তাদের নাথান লায়ন, এই যে বোলার, টপ ক্লাস বোলার, প্যাট কামিন্স, এই যে 4টা বোলার নাম বললাম, এই 4টা বোলার ছাড়াও তারা কিন্তু অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স তারা 8টা বোলার ব্যবহার করেছে। ট্রাভিস হেডকে দেওয়া বল করানো হয়েছে। সো এই হাসান মাহমুদ যে 93টা বল খেলেছেন, এই 93টা বল খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ ওই 93 বলটায় হাসান মাহমুদ যেই অ্যাগ্রেশনটা দেখাচ্ছেন, তাদের তাদের যেই একটা ক্লান্তি দিয়েছেন, তাদের যে বিরক্ত করেছে হাসান মাহমুদ। টেস্ট ক্রিকেট এখানেই মজা। মেহেদী হাসান মিরাজের কথা বলবো। মেহেদী হাসান মিরাজ যেই কাজটা করেছেন, তিনি 66 না 67 রান করেছেন এবং 187 বল তিনি খেলেছেন মেবি। সো এই যে মেহেদী হাসান মিরাজের যেই 8 নম্বরে নেমে তিনি যে ব্যাটিংটা করেছেন, এই ব্যাটিংটা আসলে মিরাজের সাথে যায়। হ্যাঁ, অনেকেই ভাবেন যে মিরাজ ব্যাটিং পারেন না। মিরাজ সবসময় টেস্টে ব্যাটিংটা করে থাকেন এবং এই পর্যায়ে এসে মিরাজ ভালোই ব্যাটিং করেন। সেটা অনেকগুলো ইনিংসেই দেখা গেছে, পেয়েছি আমরা। এই যে ম্যাচটাতেও কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে মেহেদী হাসান মিরাজ দারুণ একটা ব্যাটিং করেছেন। এই যে হাসান মাহমুদকে নিয়ে ভালো একটা পার্টনারশিপ করা, 400 রানের স্কোর করা, এটা কিন্তু হাসান মাহমুদ এবং মেহেদী হাসান মিরাজের ক্রেডিট রয়েছে। ওয়াল অ্যাবাউট হাসান মাহমুদ, হাসান মাহমুদ কিন্তু প্রথম ইনিংসে 6 উইকেট পাওয়ার পরও দ্বিতীয় ইনিংসেও কিন্তু 2টা উইকেট পেয়েছেন। এবং আমি যে ভুল না করি তাহলে হচ্ছে হাসান মাহমুদ প্রথম 2
ওপেনারকেই ফিরিয়ে দিয়েছেন ট্রাভিলিয়ানি অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের কথা বলছি। অন্যদিকে তাসকিন আহমেদ ভালো বোলিং করেছেন, তবে উইকেট লেস এখনো দুই স্পিনার তাইজুল ইসলাম এবং হচ্ছে মেহেদী হাসান মিরাজ তারা উইকেট নিচ্ছেন। তাদের বলটা কিন্তু দ্বিতীয় ইনিংসে এসে কার্যকর হচ্ছে। যেটা বলেছিলাম যে অস্ট্রেলিয়ার বলাররা, যে স্পিনার বলার রয়েছেন নাথান লায়ন, আরও যারা রয়েছেন এরা কার্যকর হবেন চতুর্থ পঞ্চম দিনে। সো বাংলাদেশের 150 রানের যে টার্গেটটা, এই টার্গেটটা বেশি ক্রস করা যাবে না, 150-এর মধ্যে যদি রাখা যায় তাহলে এই বাংলাদেশ এই ম্যাচটা খুব সহজেই জয়লাভ করবে বলে আমার কাছে মনে হয়।